নমস্কার বন্ধুরা, আমার ছোট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, আজকে তোমাদের প্রোভাইড করব 15 থেকে 19 জুন 2026 সিলেক্টেড ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সগুলি। ভিডিও ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য। চলো দেখে নিই আজকের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি। বন্ধুরা, প্রথম কোশ্চেনটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। 2026 সালের জুন মাসে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোন মর্যাদাপূর্ণ পুরস্কারটি প্রদান করেছে, বা স্লোভাকিয়া কর্তৃক প্রধানমন্ত্রী মোদীকে কোন পুরস্কারটি দেওয়া হয়েছে? তখন আনসারটা হবে অপশন বি, দ্য অর্ডার অফ দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাস। ঠিক আছে, এটা হচ্ছে স্লোভাকিয়ার হাইয়েস্ট সিভিলিয়ান ন্যাশনাল অ্যাওয়ার্ড, সর্বোচ্চ বেসামরিক সম্মান। ঠিক আছে, সর্বোচ্চ ন্যাশনাল সম্মান। নেক্সট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট টপিক, একটা কোশ্চেন পেপারে থাকার মতো একটা টপিক। 2026 সালের জুন মাসে 52তম বার্ষিক G7 শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছে, বা 2026-এর G7 সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছে? তখন আনসারটা হবে ফ্রান্সে। ঠিক আছে, ফ্রান্সের এভিয়ান শহরে হয়েছে 15 থেকে 17 জন। ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ সামিটগুলি নিয়ে কোশ্চেন ত্রিপুরার এক্সামগুলিতে করতে দেখা গেছে। নেক্সট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো যৌথভাবে ফ্রান্সের কোন শহরে ভারত ইনোভেটস 2026-এর প্রথম সংস্করণের উদ্বোধন করেছে? ফার্স্ট টাইম একটা প্রোগ্রাম লঞ্চ করেছে, যেটার নাম হচ্ছে ভারত ইনোভেটস 2026। তো মোদি এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো কোন শহরে এই প্রোগ্রামটা লঞ্চ করেছে? তো এখানে আনসারটা হবে অপশন ডি, ফ্রান্সের নাইস শহরে। ঠিক আছে, তো প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে ভারতের শিক্ষা ভারতের শিক্ষা এবং ডিপ টেক বা টেকনোলজির যে ইকোসিস্টেম আছে সেটাকে গতি দেওয়া। ঠিক আছে, বিশ্বমঞ্চে গতি দেওয়া লক্ষ্য। বন্ধুরা, নেক্সট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট আর একটা কারেন্ট অ্যাফেয়ার্স। 2026 সালের জুন মাসে ভারতের পরবর্তী সেনাপ্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ইম্পর্টেন্ট একটা পোস্ট। তো এখানে অ্যান্সারটা হবে লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠকে নেক্সট আর্মি চিফ নিযুক্ত করা হয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, রাজা পর্ব 2026 সালের জুন মাসে ভারতের কোন রাজ্যে কৃষিভিত্তিক উৎসব রাজা পর্ব উদযাপিত হয়েছে? 4 দিনব্যাপী একটা উৎসব পালিত হয় বিশদ আকারে। তো এটা আনসারটা হবে উড়িষ্যা। নেক্সট কোশ্চেন, 2026 সালের জুন মাসে যুক্তরাষ্ট্রের কোন স্থানে স্বামী বিবেকানন্দের একটি মূর্তি উন্মোচন করা হয়েছে? ভেরি ইম্পর্টেন্ট টপিক, কনসুলেট জেনারেল অফ ইন্ডিয়া চিকাগো। ভারতের যে কনসুলেট জেনারেল আছে শিকাগো সিটিতে, সেখানেই করা হয়েছে। শিকাগো সিটিতে, যেখানে স্বামী বিবেকানন্দ ভাষণ দিতে গিয়েছিলেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোন প্রখ্যাত ভারতীয় বালুশিল্পী বা স্যান্ড আর্টিস্ট 2026 সালের জুন মাসে তার অসাধারণ বালু ভাস্কর্যের বা স্যান্ড আর্টিস্টের যে কালা আর্ট তার জন্য মর্যাদাপূর্ণ রাশিয়া গ্র্যান্ড স্যান্ড মাস্টার কাপ 2026 জয়ী প্রথম ভারতীয় হয়েছেন? ঠিক আছে, প্রথম ভারতীয় হিসেবে। এর আগে কোনো ভারতীয় এই রাশিয়া গ্র্যান্ড স্যান্ড মাস্টার কাপ 2000 মানে কাপটা জিতেনি। ঠিক আছে, তো 2026-এর যে কাপটা জিতেছে, এখানে আনসারটা হবে অপশন বি, সুদর্শন পটনায়ক, যিনি বর্তমানে ভারতের টপ স্যান্ড আর্টিস্ট। নেক্সট কোশ্চেন, টাইম ম্যাগাজিনের খেলার জগতে 100 জন সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি 2026-এর তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে কোন ক্রীড়াবিদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে? ঠিক আছে, যে 100 জন প্রভাবশালী খেলোয়াড় আছে বিশ্বে বিভিন্ন রকম ক্রিকেট, ফুটবল, নানা রকম খেলায়। তো এর মধ্যে কোন ভারতীয় জায়গা পেয়েছে এই 100 জন প্রভাবশালী খেলোয়াড়ের তালিকায়? বৈভব সূর্যবংশী, নীরব চোপড়া, স্মৃতি মন্দানা আর প্রজ্ঞানন্দা। তো এখানে আনসারটা হবে স্মৃতি মন্দানা। ওমেন ক্রিকেটার স্মৃতি মন্দানা টাইম ম্যাগাজিনে জায়গা পেয়েছে একমাত্র ভারতীয় হিসেবে। ঠিক আছে, আর কেউ জায়গা পায়নি। নেক্সট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট আরেকটা টপিক কম্পিটিটিভ এক্সামের জন্য, পাবলিক সার্ভিস কমিশনের এক্সামের জন্য। যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ইউএস ইন্দো স্পেসিফিক কমান্ড এর নাম পরিবর্তন করে পুনরায় নিচের কোন নামটি রেখেছে? সম্প্রতি যারা পত্রপত্রিকা দেখো অবশ্যই দেখেছো খবরটা, যারা নিউজ দেখো। তো এখানে আনসারটা হবে ইউএস
প্যাসিফিক কমান্ড করে দেওয়া হয়েছে। এটা ছিল আগে ইন্দো প্যাসিফিক কমান্ড, ইউএস ইন্দো প্যাসিফিক কমান্ড নাম। এটা 1947 থেকে ছিল এই নামটা, ইউএস ইন্দো প্যাসিফিক কমান্ড। তো সেটার নাম সম্প্রতি চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো একটা ইম্পর্টেন্ট বিষয়, কোশ্চেন পেপারে থাকার মতো। নেক্সট কোশ্চেন, 2025-26 অর্থ বছরে ভারতের প্রতিরক্ষা উৎপাদনের মোট মূল্য কত ছিল? ঠিক আছে, আমরা যদি প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন করেছে সেটা কত কোটি টাকার বা কত মূল্যের প্রতিরক্ষা সরঞ্জাম 2025-26 অর্থ বছরে উৎপাদন করেছিল ভারত? তো এখানে আনসারটা হবে অপশান সি, 178 কোটি টাকা। নেক্সট কোশ্চেন, 2026 সালের জুন মাসে কোন শহরে ভারত বিল্ডকন 2026 এক দেশ এক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে? ইংলিশে হলে ভারত বিল্ডকন 2026 ওয়ান নেশন ওয়ান এক্সপো। ঠিক আছে, একটা এক্সপো প্রদর্শনী। এর আনসারটা হবে নতুন দিল্লিতে, নিউ দিল্লি। নেক্সট কোশ্চেন, 2026 সালের জুন মাসে কোন মেসেজিং প্ল্যাটফর্মটিকে 22 জুন পর্যন্ত ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সাময়িকভাবে সীমাবদ্ধ করেছিল? তো যারা খবর দেখো অবশ্যই দেখেছো, টেলিগ্রামকে 22 জুন পর্যন্ত ব্লক করে রাখা হয়েছে দেশব্যাপী। কারণ নিটের যে পেপার লিক যে ব্যাপারটা হয়েছে, তো এটা তদন্ত করে দেখা গেছে এর মধ্যে টেলিগ্রাম জড়িত আছে, কিন্তু স্পেসিফিক কে করেছে এরকম তথ্য বার করতে পারেনি, কিন্তু টেলিগ্রাম এই কাজটা করেছে এরকম একটা তথ্য আছে। ঠিক আছে, যে কারণে টেলিগ্রামকে ব্লক করে দেওয়া হয়েছে। 21 তারিখ পরীক্ষা, তাই 22 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে, তারপর রিলিজ করে দেওয়া হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, 2026 সালের জুন মাসে যুক্তরাষ্ট্রের উৎক্ষেপণ করা প্রথম বিশেষায়িত মহাকাশের আবহাওয়া পর্যবেক্ষণকারী উপগ্রহটির নাম কি? ইংলিশে হলে স্পেস ওয়েদার মনিটরিং স্যাটেলাইট। মহাকাশ যে আছে উপরে, মহাকাশের যে ওয়েদারটা সেটাকে স্পেশালি মনিটর করার জন্য একটা স্যাটেলাইট আমেরিকা প্রথমবার লঞ্চ করেছে। স্যাটেলাইটের নাম হচ্ছে অপশান সি, সোলার 1। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, 2026 সালের জুন মাসে ঝাড়খণ্ডে কতগুলো ঐতিহ্যবাহী পণ্য ভৌগোলিক নির্দেশক বা জিআই ট্যাগ লাভ করেছে? ঝাড়খণ্ডের কতটা পণ্য? তো এখানে আনসারটা হবে চারটা পণ্য কি কি? এখানে ভাগায়া সিল্ক, কুচাই সিল্ক, মুন্ডা জুয়েলারি, ঝাড়খণ্ড বাম্বু ক্রাফটস বা বাঁশ শিল্প। তো এই চারটা জিনিস, তো এখান থেকে চারটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, কারণ জিআই ট্যাগ প্রাপ্ত জিনিস নিয়ে ত্রিপুরার এক্সামগুলিতে কোশ্চেন করতে দেখা গেছে। ঠিক আছে, আমাদের ত্রিপুরার সারিন্দাও কিন্তু জিআই ট্যাগ পেয়েছে। আমি যখন ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স করবো তোমাদেরকে করে দেবো। ঠিক আছে, সারিন্দাও জিআই ট্যাগ পেয়েছে। নেক্সট কোশ্চেন, কোন প্রাক্তন নিউজিল্যান্ড খেলোয়াড় ক্রিকেটার 2026 সালের জুন মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছে? এখন আনসারটা হবে অপশান সি, কেন উইলিয়াম। নেক্সট কোশ্চেন, বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী ভারতের কোন বন্দরটি 2025 কন্টেইনার পোর্ট পারফরমেন্স ইন্ডেক্স, একটা সূচিপত্র বের হয় ইন্ডেক্স, যেটার নাম হচ্ছে 2025 কন্টেইনার পোর্ট পারফরমেন্স ইন্ডেক্স। তো এই ইন্ডেক্সে ভারতের কোন পোর্ট ভারতের সেরা কন্টেইনার বন্দর হিসেবে ঘোষিত হয়েছে? যে পণ্যবাহী যে কন্টেইনারগুলি আসে জাহাজ দিয়ে, সেই কন্টেইনারগুলি যেখানে যে সমস্ত বন্দরে আনলোড করা হয়, সেই বন্দরের কথা এখানে বলা হয়েছে। ভারতের সেরা কন্টেইনার বন্দর হয়েছে জওহরলাল নেহরু পোর্ট। ঠিক আছে, বা জওহরলাল নেহরু বন্দর। নেক্সট কোশ্চেন, রুদ্র গৌরব শ্রেষ্ঠ কে ভারতের 2026 সালের জুন মাসে কোন দেশে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে? ঠিক আছে, ভারতের পক্ষ থেকে রাজীব গৌরব শ্রেষ্ঠকে তুর্কির রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে সম্প্রতি। বন্ধুরা, নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। গ্লোবাল পিস ইন্ডেক্স 2026-এ ভারতের অবস্থান কি? ঠিক আছে, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট ইন্ডেক্স। বিশ্ব শান্তিতে ভারতের অবস্থান 127, মানে তুমি শান্তি নাই বললেও পারো। ঠিক আছে, এখানে আর এই যে ওয়ার্ল্ড গ্লোবাল পিস ইন্ডেক্স রিপোর্টটা বের হয় ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস থেকে বের হয়, কম্পিটিটিভ এক্সাম টিপিএসসির জন্য ইম্পর্টেন্ট।
তার গ্লোবাল পিস ইন্ডেক্সে কোন দেশ পৃথিবীর শান্তিপূর্ণ দেশ জিজ্ঞেস করলে মোস্ট পিসফুল কান্ট্রি সেটা হচ্ছে আইসল্যান্ড। ঠিক আছে, আইসল্যান্ড এই যে রেকর্ডটা 19 বছর ধরে রেখেছে। ঠিক আছে, ফ্রম 2008 থেকেই তারা এই ওয়ার্ল্ডের সবচেয়ে পিসফুল কান্ট্রি হিসেবে স্থানটা ধরে রেখেছে। তো এই ছিল আজকে ইম্পর্টেন্ট তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সগুলি। ভালো লাগলে লাইক করবে, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। নমস্কার।